দিবে জ্বালাইয়া, আরে রেসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। বলো সবাই বল, আরে সংসদেতে যাবে তাগেরি, সংসদেতে যাবে তাগেরি মোমবাতি লইয়া, হাইরে মোমবাতি লইয়া, রেসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া, রেসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। মারহাবা কইতেন না, আরো ধরে বলেন, সংসদতে যাবে যখন নবীর আশিকান, সুদখোরেরা পালিয়ে যাবে, পালাবে শয়তান। আরে সংসদেতে যাবে যখন নবীর আশিকান, সুদখোরেরা পালিয়ে যাবে, পালাবে শয়তান। বন্ধ বন্ধ হবে সব দুর্নীতি, বন্ধ হবে সব দুর্নীতি, বন্ধ হবে সব দুর্নীতি, দেশ দেশ বন্ধ হবে সব দুর্নীতি, দেশ যাবে আলোয় ভরিয়া, আরে সংসদেতে যাবে তাহেরি মোমবাতি নিয়া। মারহাবা কর আমার ভাই। এই ভাই শেষ, এই তোমরা এমন করতেছ কেন? আমার কথা শেষ। আমি মজলুম, আমি মুসাফির। সবাই একটু তাহরি বেলে দোয়া করেন, হাত তোলেন, সবাই আপনার হাত তোলেন, বলেন আল্লাহ। আরো আল্লাহ আল্লাহ। এখানে আমরা যারা হাত তুলেছি, একজন ইমানদারের উসিলায় আমরা তাহিরি ভাইয়ের সংসদে দেখতে চাই। বলেন না মারহাবা, বলেন না। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, তোমার নবী বলছে মজলুমের দোয়া ফেরত নাই, মুসাফিরের দোয়া ফেরত নাই। আল্লাহ আমি মুসাফির, আমার মতো ভাবি দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি মুসাফির। আল্লাহ আমি মজলুম, সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছি, এক ফোঁটা রক্ত যদি আমার পছন্দ হয় নবীর পক্ষে, এই রক্তের উসিলায় আমার তাহিরি ভাইকে মোমবাতি নিয়ে আল্লাহ সংসদে পৌঁছে সেটা কন্যা তৈরি। আরে সব আমার লোকে বলতে হবে, তাহলে অর্ধেক অর্ধেক বললে তাহলে গাইতাম, নাহলে আর গাইতাম কেমনে? খামনে কেমন কোন অর্ধেক অর্ধেক 50-50 গাইতে পারবেন? পারবেন? মোহাম্মদ সবাই মোহাম্মদে আওয়াজ করে, আরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মসজিদপুর, ওই না দরবার জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে। শুধু ওয়াহাবিরা নাকি আরো আছে লগে, এটা কইতেছেন না? দে কেটে তোমার চাচা তো ভাই লাগেনি, হ্যাঁ খালা তো ভাই লাগেনি, কইবা ওয়াহাবি জামাত করুছো, কি কইবা ওই কথা? কি কি আরো জোরে বলেন। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মসজিদপুর, ওই না দরবার মসজিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত। আরো ধরে বলেন না, গরু ছাগল নিছে মহিষ, গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। রে গরুর ভাষা তার চেহারা, গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুরাসুর, জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে। আরো জোরে কই দেব, জাতির কাছে প্রমাণ হয়েছে। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, কথা না, মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। ওরে মিলাদ কি আমি বেদাত বলে, আরে ধরে মিলাদ কি আমি বেদাত বলে, আরে মিলাদ কি আমি বেদাত বলে, আবার গীতা পড়ে কি মধুর, আরে মিলাদ কি আমি বেদাত বলে, আবার গীতা পড়ে কি মধুর। জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ঠিক নি ঠিক নি ঠিক নি। আরো ধরে বলেন না, আরে আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে, আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম
দেখেন না মনে হয়, ওই দেখেন না মনে হয় বাংলাদেশের তো শেখ হাসিনা যখন ফালাইছে, শেখ হাসিনার টাইমের মধ্যে তরকারি রান্না করা তরকারি ফেলাই গেছে, এক মৌলব গিয়ে তরকারি চুরি করা শুরু করছে। কিরে মৌলবী, তোর বাপ দাদা তোর ফেটে নিয়ে ভাত খায় না? আরেকজন রান্না বাচ্চু মৌলবী কেমন চুরি করস? রান্না করা তরকারি চুরি করে আরেক হাতের মধ্যে বালিশ নিছে। সাংবাদিক কি হল এইটা খিতা? এই যে হলো শিমুল তুলার বালিশ। তো এইটা খিতা? এইটা রান্না করা তরকারি। দুটো রান্না খিতা করবেন? এইটা দিয়ে খাই, এটার মধ্যে হুইতে থাকবো, এটা দিয়ে খাইয়া ওটার মধ্যে হুইতে থাকবো। আপনি যে খাইয়া হুইতে থাকবেন, বালুসটা কেমন ভালো হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। এ সোরা তরকারি খাইয়া আলহামদুলিল্লাহ কয় ওয়াহাবিরা। কথা কন না কা? সোরার মাল খাইয়া আলহামদুলিল্লাহ কারা? এই কথা কন না কারা? আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আলহামদুলিল্লাহ কয় জামাতিরে। জামাত ইসলামের এক নেতা মন্দিরে গিয়ে পুজোতে গিয়ে কয় মাইক ধরে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার আপনাকে মন্দিরে আনছে। দেখছে মন্দিরে পূজা দিয়ে আলহামদুলিল্লাহ কয় জামাতিরা, তরকারি চুরি করে আলহামদুলিল্লাহ কয় ওয়াহাবিরা। তাহলে বোঝা যায় সরে সরে খালতা ভাই লাল কুত্তা হিয়ালের ভাই। কথা কন না খা, এই কথা কন না খান। এই জন্য বলছি, আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। না, আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। ওরে তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে ভরলে একবার। কবার কবার কবার? আরে নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে ভরলে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। করে নাই কথা করে নাই? ওয়াহাবিরা ইমান চোর। কি চোর? এই কথা বলে কি চোর? এটা গরু চোরের তো মারাত্মক। এগুলির থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সংক্ষেপ কথা ভাই কইয়েন, আস্তে কথা কইয়েন। নবী গেছে আরশ আজিমে, কি করতেছা? কি আমার আল্লাহ কয় নবী জুতা মোবারক খুলবেন না, কারণ আপনি নবীর জুতা মুবারকের উসিলায় আমি খোদার আরশ আজিম দামি হবে। আরো জোরে কন্যা খা। এখন আপনার কাছে প্রশ্ন, আরশ আজিম উপরে না নিচে? আরো জোরে, উপরে না নিচে? আরশ আজিম উপরে, আর খোদার সৃষ্টিগত জগৎ যাহা আছে সব আরশ আজিমের নিচে। আমার আল্লাহ কয় আমার নবী আরশ আজিমের জুতা নিয়ে গেছে, তার মানে আমি খোদা যাহা বানাইলাম সব আরশ আজিমের নিচে। আমার নবীর জুতা মোবারক আরশ আজিমের উপরে। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন বন্ধু, ও বৈদ্যের বাজারের বন্ধু, হবিগঞ্জের মানুষ, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন আমার নবীর জুতা আরশে, খোদা রব্বুল আলামিনের সৃষ্টি সব আরশের নিচে। আল্লাহ বুঝাইয়া দিলেন আমি যা বানাইলাম 18,000 মাখলুকাত, 80,000 আলম, আমি আল্লাহ যাহা বানাইলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস খুদুব আব্দাল্লাহ সুন্নি ওয়াহাবি রক্ষা গলা কাটা গোল গোলা কেতনি জিতনা দোয়ালিন জোয়ালিন মোল্লা মুলবি দাড়িওয়ালা টুপিওয়ালা পলাকা বলা লোড়ওয়ালা বালুশওয়ালা কলকিওয়ালা শালুওয়ালা। আল্লাহ বলে আমি যা বানাইলাম সব কিছু আমার নবীর কদমের জুতার নিচে। যেই নবীর জুতার নিচে সৃষ্টি পড়িয়া থাকে ওই নবীর সম্মান কম না বেশি? এই জোরে কর না, কম না বেশি? এই সাদা টুপি, এই 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 তোমার পিছনে এদিকে, ওই সাদা টুপিটা লই আয়, চাদরওয়ালা, এই চাদরওয়ালা তোমার টুপিটা দাও, এদিকে এদিকে। তোমার ভাগ্যওয়ালা খোঁজ নসিব, এদিকে আইরে বাবা, তোরে দিয়ে দেখাইয়া দি আমার নবীর জুতা মোবারক এমন আরশ আজিমে গেছে। এটার বরকত আমার নবীর জুতা মোবারকের ফজিলত লিখতে লিখতে শার্সিনা দরবার শরীফ
হুজুরে ফিরছে হবে কেবলা, এটা বই বানাই ফেলছে, কিতাব বানাই ফেলছে, দেখছো নি রে বাবা? এটার নাম হলো আমার নবীর নালাইন শরীফ জুতা মোবারক। কিতাবের মধ্যে কই বন্ধু আমার নবীর শান তোরা কি বুঝবি? আমার দয়াল নবীর এই নালাইন শরীফ জুতা মোবারক পর্যন্ত কোন মানুষ যদি নিজের সঙ্গে রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আমার নবীর জুতার খাতিরে মুক্ত করে দিব। দেখছো নি কারবার? এটা কি? এটা কি? নালাইন। এই নালাইন শরীফের ফজিলত লিখে যায় এত বড় কিতাব। এটা নবীজির জুতা মোবারকের নকশা। এটা এখনো আরশ আজিমের থেকে আমার নবী যেটা জুতা পরে আসছিলেন, এটা বেলজিয়াম এখনো আছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলজিয়াম জাদুঘরে এখনো আছে। আমি গুনাহগার 2 বার দেখছি জাদুঘরে ঢুকে, 3 বার চুমা দিছি। সুবহানাল্লাহ কোন? যে জাদুঘরে নবীজির জুতা মোবারক আছে, এই জাদুঘরে ঢুকার জন্য টিকিট কাটতে হয় বাংলাদেশি টাকায় 35,000 টাকা। কয় টাকা? এই কয় টাকা? তো বাবির বাচ্চা জীবনে ঢুকবো নি, আমরা আশা করে চুলে ঢুকবো। ঢুককে দেখি 2 বার গেছি, 3 বার চুমা দিছি এটার মধ্যে। আবার কালকে অনেকে কইব হ্যাঁ নূর বাংলা কইছে, তোমরাও বিশ্বাস করছো নবীজির জুতা মোবারক এতদিন দেখতে পারে না কি? এটা সিরিটি করতে কই গেছে গা। এটারও কবেন আরে ব্যাক কলার বার্তব করার ব্যাক কল। ফেরাউনের লাশ এখনো আসেনি। ওই যে কজনে ফেরাউনের লাশ আসেনি, তো ফেরাউনের লাশ যদি এখনো থাকতে পারে, আমার নবীর জুতা মোবারক থাকতে পারে না? সরসিনা দরবারের ফিসে হুজুরে ডাইরেক্ট কিতাব লিখেছেন নালাইন শরীফের ফজিলত। তাদের হুজুর মাওলানা আশরাফ আলী থানভী কিতাব লিখেছেন না আলু শেফা বেনা আলিল মুস্তাফা। এই কিতাবের মধ্যে লিখেছেন আমার নবীর প্রশংসা লিখতে লিখতে বলে, সারা পৃথিবীর মানুষ যদি লেখক হয়, সারা পৃথিবীর পানি যদি কালে হয়, লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত লিখলো, আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে। আরো জোরে বলবেন না? এই কিতাবের মধ্যে লিখতেছে এই নালাইন শরীফের কথা, জুতা মোবারকের কথা বলতে, দুনিয়ার কোনো মানুষ যদি অসুস্থ অসুস্থ রুগী যে ডাক্তাররা বালা করতে পারে না, ক্যান্সার, আলসার, বিভিন্ন রকমের বড় বড় রোগ ডাক্তাররা জবাব দিছে, আমার দয়াল নবীর জুতা মোবারকের এই নালাইন শরীফ ভিজাইয়া কেউ যদি ফানি খায়, 41 দিন খানি খাইলে তার পেটের ব্যথা বালা, তার শরীরের মধ্যে সমস্ত রোগ আল্লাহ বালা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন বলছিলাম? দুনিয়ার কোন রোগ আপনার আটকাতে পারবো না। এই যে আমি আমার কথা কই, আল্লাহ রহমত আপনাকে দোয়ায় 55 বছর বয়স চলে। বয়স কত দূরেছে? কথা কন না, 55 বছর বয়স চলে। 27-28 বার ওয়াহাবির আক্রমণ করছে, 3 বার জবাই করে এলাইছে, ফিডে কোবাইছে, ফাড়ে কোবাইছে, বুড়ি বের করে এলাইছে, 4 বার জেলে নিছে। এখনো পর্যন্ত এত আক্রমণ করার পর আল্লাহর রহমত এখন একটা ট্যাবলেট খেতে হয় না। কথা কন না, ফার্স্ট ইয়ার আমার এখন একটা ট্যাবলেট খাই। চট্টগ্রাম থেকে 12 ঘন্টা গাড়ি চলাইয়া এসে এখন আবার ওয়াজে বয়ে ঘুরছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার গাড়ি আমিও চালাই, কারণ ওয়াইফ বাইলে সাক্ষাৎ তলে ঢুকে এলাম। ড্রাইভারে খুব ভয় ভাই, আমি একটা মারলে একটাই সোয়াব, যদ্দুর মারতে খেয়ালিস ছিলেন নি, খেয়ালিস একবারই আমার একটা এটার আমরা এলাকার মধ্যে নাই, ওই ঘাড়ের মধ্যে লাল ডোরাল একটা ইয়ে আছে না, জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে দৌড়ায়। আমাদের এই দেশের মধ্যে লফিয়নি বলে, আপনাকে দেখে খেয়ালিস বলে মনে হয়। এটা কি রে ভাই? ওই যে দেখলে মারি ফেলে যে একটা পশু আছে না, হ্যাঁ কাকলস। এতক্ষণ কস রাখা কিতে কাকলস চিনেননি? ওই মেয়ে কথা না, কাকলস চিনেননি আপনারা? কাকলস চিনেননি? সাদা না কালা? গাড়ের মধ্যে কি কাকলসের মাঝে আদর করে না মারে? কয়বার ইয়ে? একবার ইয়ে যদি কাকলস মারতে পারে, এটা সোয়াব না গুনা? কত সোয়াব? 100 রাকাত নফল নামাজের সোয়াব।
কেউ যদি 2 বাড়িয়ে মারতে আরে এই কাকলসের 50 টাকার নফল নামাজের সোয়াব। কেউ যদি 3 বাড়িয়ে মারতে পারে তার লাগে 2 রাকাত নফল নামাজের সোয়াব। কেউ যদি 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়িও মারতে পারে নাই, মারতে 10-12 50টা বাড়ি দিয়ে বাইরেতে মেরে লাইছে, আল্লাহ কত তুই খাইলে যাতি না, অন্তত তোর আমল নামার মধ্যে একটা সোয়াব হইল। কাকলস কি ওই মাথা না কি রে বাবা, কাকলসের মারলে সওয়াব কেন? কয় কাকলস তো আমার নবীর সাথে বেয়াদবি করছে। কোনা ব্যাংক মারলে কোনা ব্যাংক চিনেননি? ওই কুনি ব্যাংক চিনেনি? কুনি ব্যাংক কই থাকে? গাছে না পানিতে? হ্যাঁ, কুনি ব্যাংক কইতা? হ্যাঁ, গড়ের কোনা। কি এর কোনায়? এই কুনু ব্যাংকেও যদি মারে তার থেকে একটা ছাগল কাফারা দিতে হইব। কারণ কি? কুনি ব্যাংক মারলে কাফারা দিতে হইব। এই কুনি ব্যাংকটার সাথে ইব্রাহিম নবীর সাথে দুস্তি ছিল। কাকলস মারলে সওয়াব হয়, কারণ কাকলসের লগে ইব্রাহিম নবীর লগে দুশ্মনী ছিল। নবীর দুশ্মন মারতে পারলে সওয়াব আছে, নবীর দুস্তরে আদর করলে সওয়াব আছে, নবীর বন্ধুর সাথে দুশ্মনী করলে গুনাহ হয়, নবীর শত্রুরা আক্রমণ করলে সওয়াব হয়। এই জন্য আমি কইলাম বাবারে, একজন যদি নবীর শত্রু ওয়াহাবির বাচ্চা গাড়ির তলে যায় একটা সওয়াব পাইলে লেখা নিজে দিই। কষ্ট পাইতেছেন? কইছিলাম ওই নবীজির জুতা মোবারকের কথা কইতেছিলাম। আমার নবীর জুতা আরো সাজিমে এখনো আছে, পানিতে ভিজাইয়া 41 দিন খালি পেটে পানি খায়। যত বড় রোগী হবে তার রোগ বালা। সুবহানাল্লাহ কইতেন না? কারো ছেলে মেয়ে যদি ঘুমে ডরায়, বিছানা প্রস্রাব করে, লেখাপড়া বাড়া না, আমার দয়াল নবীর নালা, এটা আমার বানান্য কথা না। আপনি লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে বলবেন ভাই আমার একটা নালাইন শরীফের ফজিলতের বই দেন। বই কিতাব আমাদের মসজিদে খুতবা নাই, খুতবা নাই। এই খুতবার মধ্যে দেখবেন, খুতবার ঢালের মধ্যে পিছনের মধ্যে লেখা আছে, ওখানের মধ্যে নালাইন শরীফের ফজিলত বইয়ের নাম আছে না? এইটার কথা বলতেছি। আমার দয়াল নবীর জুতা মোবারকের নকশা পরিধান করলে বাচ্চা যদি ঘুমো না ডরায়, বাচ্চা যদি বিছানা প্রস্রাব না করে, ঘরের মধ্যে লটকাইয়া দিলে যদি ঘর বন্ধ হয়ে যায়, ওই নবীর নাম নিলে সওয়াব না গুনাহ? এই সওয়াব না গুনাহ? আরো জোরে বলতে হবে, কারণ আমার দয়াল নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমি ওয়াজের মাঝখানে মেরাজের আলোচনায় কথা বলে ফেলাইলাম। এই নালাইন শরীফ বলার কারণ কি জানেন? আরো একটা কারণ আছে। এই নালাইন শরীফটা আপনাদের যদি কারো লাগে, নবীজির জুতা মোবারকের নকশা ওই ছেলেটার কাছে আছে, ওর কাছে আছে। আপনারা চাইলে 10 টাকা দিয়ে এর থেকে নিতে পারবেন। হাদিয়া 10 টাকা হাদিয়া নিয়ে ওর থেকে নিয়ে যাবেন। এরকম বোতলের মধ্যে পানিতে ভিজে, আল্লাহর ওয়াস্তে কেউ উঠবেন না, উঠলে বন্ধ। আস্তে আস্তে আপনাদের কাছে যাবে, সবাই হবে। অনেক আছে ওর কাছে, অনেক আছে, ওরা বাইরের থেকে আনে। এরকম পানিতে ভিজাইবেন, সিরে যাক। এটা 10 দিন, আপনি 41 দিন খালি পেটে পানি খাবেন, যে কোনো রুগী বালা। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনাদের ছেলে মেয়ে যদি বিছানা প্রস্রাব করে, মাথা গরম হয়, এটা তাবিজের ফলে ঢুকাবেন, বন্ধ করিয়া মোম দিয়া বন্ধ করে ডেনাতে দিবেন, গলার মধ্যে দিবেন। ছেলে মেয়ে ডরাবে না, বিছানা পেশাব করবে না, ফরালাকে বরকত আসবে, মাথা ঠান্ডা থাকবে। যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব, এটার লেমিনেটিং করবে। লেমিনেটিং করি প্রতিটা রুমে 4 কোণার মধ্যে 4টা লাগাইয়া লটকাইয়া দিবেন, একটা আজান দিবেন, আপনার ঘর বন্ধ হয়ে যাবে। চুরিও হবে না, ডাকাতিও হবে না। নিজের সাথে রাখলে সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমার বানাইন না বাবা, আল্লাহর কসম। আপনি একটা কিতাব কিনে দেখেন, কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। আরে জোর মারহাবা। আমার নবী মেহরাজে গেলেন, কোথায় গেলেন? মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মার। ভাই অসুবিধা হইতেছে? আপনারা যে একটু মারহাবাও কইতে পারতেছে না, কিছু লোকে কইতেছে আর কিছু এমন করতেছে। আপনারা একটু সবাই মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মার।
মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া, মিমের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া, নূরে নূরে মিশা গেলা, নূরে নূরে মিশা গেলা ওহে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মার। ভাই আপনাকে জিন্দা আছেন, সজাগ আছেন নি? তো একটা মারহাবা, আপনারা মারহাবাও জানেন না তো একটু কইতেছি, একটা এই দুইটা মানুষের আওয়াজ পাইতেছে আপনাদের এতগুলি মানুষ, একটু বলেন না ভাই মারহাবা মারহাবা বলো, আবা মারহাবা। এই মাদ্রাসার বাচ্চারা বলো মারহাবা মারহাবা বলো। মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা বলো। গোফতদন প্রকাশিতে, গোফতদন প্রকাশিতে আরে ডাকলেন মৌলা পাকে যাতে, গোফতদন প্রকাশিতে আরে ডাকলেন মৌলা পাকে যাতে। গভীর রাত্রে বোরাকে সড়ে, গভীর রাত্রে বোরাকে সড়ে আর সে মো আল্লাহ। মারহাবা মারহাবা আবা মারহাবা মারহাবা বলো। মেহরাজে যাই খুদার হাবিব, মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই খুদার হাবিব। মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মার। নবী কোথায় গেলেন? কোথায় গেলেন? কদ্দুর গেলেন? 880, 800 আরো ধরে বলেন। নবী যাইতে 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 লম্বা আলোচনা, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, এক এক নবীর সাথে দেখা, এক এক নবীর সাথে কথা। এইগুলি একটা 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 যদি বলতে চাই রাতও চলে যাবে, দিনও চলে যাবে, কিন্তু শেষ হবে না। তাই আমি ওদিক যাচ্ছি না, মূল কথার মধ্যে আমি চলে আসলাম। আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিন আরশ আজিমে গেলেন, খুদার দরবারের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছাকাছি যখন গেলেন, আমার আল্লাহ নবীরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীরে, আমার নবীর দরবারে যখন ডাক দেওয়ার সাথে সাথে নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীরে আপনার দরবারে জানতে চাচ্ছি আপনি নবী একা এসেছেন? সুবহানাল্লাহ বলো না। হুজুর আপনি কি খালি আসছেন না কিছু নিয়ে আইছেন? কষ্ট হইতেছে আপনাদের? না, আমি আপনাদের রেসপেক্ট পাচ্ছি না। আসেন সবাই আমার নবীরে দাঁড়াইয়া সালাম এই ফেলাই, তারপর ইনশাল্লাহ তাহিরি ভাই আসো এই ভাগের মধ্যে, নাহলে আপনাদের মনোযোগ আমি পাচ্ছি না। সবাই আসেন দাঁড়াইয়া নবীর একটু সালাম দিই। ইয়া নবী থেকে নির্বাচনী কাজ সামাল দিতে হয়, সংগঠনের কাজ সামাল দিতে হয়, মাহফিলের কাম আঞ্জাম দিতে হয়, সমস্যা হলে এগুলি সমাধান করতে হয়, সব মিলে আসতে একটা সময় লাগে। এতটুকু যদি আপনারা না বুঝেন তো আপনাদের মধ্যে এরকম ফোতা আশেক দিয়ে কি কনসায় মানেন, কি আমার বলেন? খালি আয়েনাকে আয়েনাকে আয়না, এই আয়েনা আয়েনা এইটাই তো আপনার জন্য বড় বাবা। কারণ এন্তেজার করে, মোহাব্বতের এন্তেজার, এটা আপনার জন্য পাপ করতেছেন না, বসে রয়েছেন। আর যদি এন্তেজার না করতেন, আমিন বলেন না। বলতে চাইছিলাম আপনারা তো বই রয়েছেন, আপনারা তো বই, আমি কি বইয়ে থাকছি? আমি কাম চালাইতেছি না? কষ্টটা কার বেশি? হ্যাঁ, কষ্টটা কার বেশি? কে আমি এখন ছেড়ে দিলি কি মুমিনিকে আমার এটি এখন দিতে পারবো? আমার টাইম যেটা আমি তো শেষ করে দিই। এটার নাম মোহাব্বত, এটার নাম প্রেম,
এটার নাম ভক্তি, এটার নাম সম্পর্ক, এটার নাম আদত, এটার নাম অরিজিনাল ভালোবাসা। যে নিজের কিছু কোরবানি দিয়ে আরেকজনের জন্য অপেক্ষা করা, সেটার নামই ভালোবাসা। আর এই ভালোবাসাটা আল্লাহ রাসূলের জন্য। এই ভালোবাসাটা কার জন্য? এই ভালোবাসাটা কার জন্য? উনি এসে তাহিরে এসে আমাদেরকে টাকাও দিবে না, এখানে চিনির বস্ত্র দিবে না, চাউলের বস্ত্র দিবে না, কি দিবে? উনি আমার দয়াল নবীর প্রেমের ইতিহাস শুনাইব, উনি আমার দয়াল নবীর প্রেমের কাহিনী শুনাইব, উনি আমার দয়াল নবীর জীবনে শুনাইব। সেই নবীর আমি ভালোবাসি, ওই নবীর জীবনে শুনাইলে আমার অন্তর খুশি হবে, আমার মন খুশি হবে, আমার মনের মধ্যে আনন্দ জাগবে, আমার নবীর প্রতি ভালোবাসা জাগবে। ঠিক কিনা বলো? এটাই তো বাবা, হ্যাঁ, এইটাই হলো নাজাতের উসিলা। এটা কি এর উসিলা? এই জন্য একজন আমার রাসূল একদিন বসে বলতেছে, এই সাহাবীরা তোমরা আমার কাছে বলো, যে যা চাইবে আমি তাই দিব, যে যা কইবে আমি তাই শুনবো। এক লোকে যারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাচ্ছি মাতা সা, আমাকে একটু বলেন কিয়ামত কবে হবে? আমার দয়াল নবী বললেন, সাহাবী তুমি কিয়ামতের খবর কেন নিলা? কবরে যাবার জন্য তুমি কি সামান তৈরি করছো? কবরের জন্য কি সম্পদ তোমার কাছে আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের তেমন কোনো সামান আমার কাছে নাই, কবরের মধ্যে যাওয়ার মতো তেমন কোনো সম্পদ আমি জোগাড় করতে পারি নাই, কবরে যাওয়ার জন্য তেমন কোনো জিনিস আমি রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর দিয়ে মোহাব্বত করি, অন্তর দিয়ে মন দিয়ে আপনি নবীর ভালোবাসি, মোহাব্বত করি, আপনি নবীর মোহাব্বত করি, এইটাই হলো আমার বড় পুঁজি। আমার দয়াল নবী বলো, সাহাবী আমি নবীর অন্তরে জায়গা দিলা, আমি নবীর মোহাব্বত করলা, যে আমি নবীর মোহাব্বত করবে মনে রাখবা যে যাকে ভালোবাসে তার জন্য জান্নাত হবে, তার সঙ্গে হাসর নসর হবে। তার মানে তোমরা যারা আমাকে ভালোবাসলা তোমাদের সাথে আমার হাসর হবে, তোমরা আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা। মারহাবা কইতেন না? এই ইন্তজার কি মানুষের জন্য না রাসূলের জন্য? মূলটা কার জন্য? একটু কথা বলেন, মূলটা কার জন্য? মূলত ইন্তজার তো আমার নবীর জন্য, মূলত ইন্তজার ব্যক্তির জন্য নয়, মূলত ইন্তজার আল্লাহ নবীর জন্য। এটা তো নাজাতের উসিলা। কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন, আল্লাহ রে আমি কিছু করতে পারিনি, আমি কিছু বলতে পারিনি। তোমার নবীর গুণগান গাওয়া পাপ ব্যক্তি, আল্লাহর ওলি তোমার নবীর গুণগান গায়। এই তাহিরি সাহেবের জন্য আমি বলছিলাম তোমার নবীর কিছু জীবনে শুনতাম, অলিদের কিছু জীবনে শুনতাম, এটাই তো বড় পাওয়া। কথা বলেন এখন, ঠিক না? এটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে। মারহাবা কোন, আরো জোরে বলেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? আসলে একটা কথা আছে, গ্রামের মানুষ এখন বর্তমানে মানুষ বাস্তবতার চাইতে আন্তাজিকতা বেশি বলে। মানুষ বাস্তবতার চাইতে আন্তাজিকতা, নাহলে দেখেন না আন্তাজিকতা। আমি যখন গত বছর আমার দাওয়াত দিছিল, এই মুমিন আমার যখন গত বছর দাওয়াত দিছিল, অনেকেই তো কইছিল আর নুরু বাংলারে নিয়ে নাই, নুরু বাংলারে হেতা দাওয়াত করছে। আমিও তার কথাটা রক্ষা করানোর লেগে আমি নিজে ফোন করে করে রাখছি, কেউ ঠিক আছে নি, ঠিক আছে। এইটার নাম হলো মোহাব্বত, এটার নাম হলো ভালোবাসা। কারণ আপনি যাকে ভালোবাসবেন, যাকে মোহাব্বত করবেন, তার সাথে আপনার হাসর নসর হবে। সেটা বলেছেন কে? রাসূল বলেছেন। কে বলেছেন? একটু কথা বলেন, কে বলেছেন? ইনশাআল্লাহ হয়তো বা কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের তাহিরি ভাই আসবেন, কারণ উনি পরিশ্রম করেন। আসলে যে যে শ্রম দেয় এছাড়া অন্য কেউ বুঝে না। আপনি মনে করতেছেন কইলিয়াই বললাম, কইলিয়াই বললাম, বাইরে এত সহজ নয়, এত সহজ নয় এটা মেনটেন করা। সকালে চাঁদপুর, বিকেলে রংপুর, দুপুরে বরিশাল, রাত্রে আবার হবিগঞ্জ,
এগুলি কি মুখের কথা? এগুলি কি মুখের কথা? কইলে কি হয়ে যায়? এই মাহফিলটা করতে ওনার যে পরিশ্রম, তার পরিশ্রমের মধ্যে সে কি কোটি টাকা করে কি বাড়ি করছে? কেউ কথা বলে কোটি টাকা দিয়ে সে বাড়ি করছে? তো উনি যদি রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে, আমি আসার পর আমার হুজুর বিশ্বাস করবেন সারাটা দিন আজকে ভাতও খাইনি, সারাটা দিন আমি ভাতও খাইনি। উনি সারাদিন ভাত না খাইয়া কি পরিশ্রম করছে, কার জন্য করলো, কিসের জন্য করলো? আমরা যে আমাদের স্বার্থ খুঁজি, আমি তো এসে দেখতেছি কুত্তার মতো দৌড়াইতেছে পাগলের মতো, একবার এদিকে একবার ওইদিকে, একবার ইডা একবার ওইডা একবার হিডা। কেন? নবী কি শুধু ওনার? কিরে ভাই কথা বল না কেন? সকলের নবী না? আমরা সবাই নবীর মহব্বত করি না? কথা বলে না কেন? আমাদের ঘরের মধ্যে যখন একটা অনুষ্ঠান হয়, মেজবানি হয়, ছেলের বিয়া, মাইয়ার বিয়া, নাতির বিয়া, যে কোনো একটা অনুষ্ঠান হয়, কি সব কিছু কি বাবা একজনে করে না সবাই করে? সবাই করে না? তো আমার নবীর মাহফিলটা সবাই করলেন না কেন? কিয়ামতের মধ্যে আমার মদিনা রাসূল যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, এই বৈদ্যার বাজারের মানুষ, আমি নবীর মাহফিল আমার নবীর মহব্বত হয়েছে, তুই না আমারে ভালোবাসতি, তুই টাকা দিলি না দিলি না, তুই পয়সা দিলি না দিলি না, দিছস তো দিছ, তুই মাহফিলে বললি না কেন? আর একটা রাত আমার জন্য কেন দিতে পারলি না? তুমি না বলছো জানের সাথে নবীর বেশি মহব্বত করো? কিরে ভাই কথা কন না কেন? আপনার বউ, আপনার স্ত্রী, আপনার ছেলে যদি অসুস্থ হয়, হাসপাতালে শুয়ে থাকে, আপনি কি হাসপাতালে বউ রাখি বাড়িতে চলে আসবেন? কথা বলেন না কেন? আপনি আসবেন? যদি 15 দিন হাসপাতালে থাকতে হয়, হ্যাঁ থাকবে? কথা কন থাকবে? 20 দিন থাকতে হইলে নিজের বউয়ের মহাব্বত যদি কাম সাইরা, কর্ম সাইরা, চাকরি সাইরা 20 দিন যদি বউয়ের পিছে পিছে হাসপাতালে শুয়ে থাকতে পারস, তুই না হাত তুললে কইলি নবীরে আমার জীবন দিয়ে ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কারণ আল্লাহ নবী কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে যতক্ষণ নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ ইমানদার হতে পারবে না। এই কথা নবী বলছে না, আমরা জীবন দিয়ে নবীরে ভালোবাসি। বাইরে নবীরে যদি তুমি জীবন দিয়ে ভালোবাসো, বউয়ের ভালোবাসা 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস হাসপাতালের বিছানায় শুয়ে থাকতি, তোর বিরক্ত হইল না? তোর কাজের তোয়াক্কা হইল না? তোর কাজের শর্ট পড়লো না? টাকার শর্ট পড়লো না? সময়ের শর্ট পড়লো না? সময়ের সমস্যা হলো না? নবীর মোহাব্বত করলি, একটা রাতের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা তুই দাঁড়াইতে পারলি না, তুই কেমন আছিস? একটু কম্পেয়ার করেন, একটু কম্পেয়ার করেন ভাই। 5 কেজি চাউল দিব, 10 কেজি চাউল দিব, ইউনিয়ন পরিষদের মধ্যে 20 কেজি চাউল দিব। এই 20 কেজি চাউল লওয়ার লেগা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হারাই থাকি। কিরবান তাই না? থাকে না? এই কথা কন না, থাকে না? কোথায় ইউনিয়ন পরিষদে কয় কেজি চাউল দেয়? 5 কেজি, 4 কেজি, 10 কেজি। বেশি দিলে কয় কেজি? 10 কেজি। 10 কেজি চাইতে বেশি দেয়? 10 কেজি চাউল নিয়ে ওনার লেগা ইউনিয়ন পরিষদে কয় ঘন্টা লাইনে দাঁড়া? হ্যাঁ, তখন তোর কাজ হয় না। হাই রে মানুষ, বিবেক জাগাও ভাই, বিবেক জাগাও। এই ব্রেনটার একটু জাগাও, বিবেক এটার একটু জাগাও, মাথাটার জাগাও। আমি 4 কেজি চাউলের লেগা ফজরের আগে ঘুমুতে উঠে সবার সামনে কাতারে দাঁড়ানোর লেগা লাইন ধরে দাঁড়াই থাকি। 10টা বাজে খুলবে ইউনিয়ন পরিষদ, এটা তো 6টা বাজে লাইন ধরছে। মিথ্যা কথা না সত্য ভাই, কথা মিথ্যা কথা। সত্য। কিরে ভাই তুমি এনে লাইন ধরে দাঁড়ালে কেন? চাউল দিবা আজকে কয় কেজি? 10 কেজি। 10 কেজি চাউল তুই কদিন খাবি? 10 কেজি চাউলের মোহাব্বতে 4 ঘন্টা 5 ঘন্টা যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াইতে হয় পারে, স্ত্রীর মোহাব্বতে 20 দিন 25 দিন যদি 1 মাস যদি হাসপাতালের বিছানায় গড়াগড়ি করতে পারো, সন্তানের মোহাব্বতে মাসের পর মাস যদি তুমি অন্যায় করে যাইতে পারো, আর আল্লাহ নবীর মোহাব্বতে যে নবীর কথা কইব, একটা রাত তুমি কাটাইতে পারো না।
আল্লাহ কবুল করুক, বলেন আমি। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর লাগায় জোরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর লাগায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো না, জান্নাতের রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা উসতুন হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। আরে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির মোবারক, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির। তাহলে আমরা আমার নবীর মোহাব্বতে, আমার নবীর মোহাব্বতে, আপনি আর কথা কেন আমার বাতো খাইতে দেন না ঠিক মতন, তাড়াহুড়ো করে নবীর মোহাব্বতে। ভাই শুনেন, আমার নবীর মোহাব্বতে একটা রাত কোরবানি দিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন? একটা রাত আমার নবীর মোহাব্বতে কোরবানি দিতে পারবেন? ইনশাআল্লাহ একটা রাত পারবেন? পারবেন? কে কে পারবেন না হাত তুলেন চাই। মাশাআল্লাহ। নবীর মোহাব্বতে সবাই একটা রাত কোরবানি দিতে পারবেন? কে কে পারবেন হাত তুলে দেন, যিনি যিনি পারবেন। পারবেন? আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবী কইছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমি নবী যখন যামু তোমার লগে লইয়া যাম মদিনা, শুধু কইছি। লাল লাল লালটা আমরা খাই গেলি। এই একটা দুধ আর 60 রং।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর, তোমারে আমার সাথে আমি মদিনায় নিব, তোমাকে আমার সাথে আমি মদিনায় নেব। শুধু একটা বার বলছে। সিদ্দিক আকবর করে গেছে, আর ফিটেটে বিছানা লাগায়নি। মোহাব্বত কাকে বলে দেন? ফিটেটে বিছানায় যার থেকে বেশি সমস্যা। এই এই স্টপ, একটা আওয়াজ করবে না। যার থেকে বেশি সমস্যা উনি চলে যাও, গেট আউট। তাহিরি যতক্ষণ আসবে আমি বসে থাকবো একা। যে টাকা দিয়ে দাওয়াত করছে সে একজন ওয়াজ শুনবে। হ্যাঁ, সেটার কথা বলি নাই। তাই এত রকমের আপনাদের বোঝার্ম কেন, এত আওয়াজ কেন? এতবার কথা বলার পর আপনাদের আওয়াজ বন্ধ হচ্ছে না কেন? অতিরিক্ত বেজাল না করে তোমরা চলে যাও। বলা হয়েছে না আসতেছে, অপেক্ষা যদি করতে না পারে চলে যাও। তোমার আসতে বলছে কি? আল্লাহ, যেমন এর বাপের টাকার গোলাম তাহিরি, দৌড়ে আয় পড়বো। যেমন আমি টিয়াদা কিনে লইছি, কোয়ার লগে লগে দৌড়ে আয় পড়বো। এত সোজা মনে করুন, এটা কয়েকশো বছরে একটা তাহিরি জন্ম হয়, কয়েকশো বছরে একটা তাহিরি জন্ম হয়। ডেলি হয় না। মামুর বাড়ির আবদার পাইছে আর কি, বেটা যা আইতেছে এটা তো বহুত বেশি। হ্যাঁ, আর এমপির কথা তো পরে, এমপি ছাড়া 14 এমপির ঝামেলা ওনার কাছে। 14 এমপি এত ঝামেলায় থাকে না, যত ঝামেলায় থাকে। আমরা না জানি এগুলি, মাঠে মধ্যে আমরা দৌড়াইতেছি, বুঝি না। এই মাথাতে মাথায় মাথাতে মাথা আমরা জানি না। আপনি মনে করতেছেন আধা ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা ওয়াজ করবে। এই 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করার জন্য কয় ঘন্টা রাস্তায় ব্যয় করতে হয়? উনি কি আব্দুল কাদের জিলানী যে এক জায়গায় বই 70 জায়গায় ওয়াজ করবো? বুঝতে হয়, একটু বুঝ রাখতে হয়, জ্ঞান রাখতে হয়, একটু একটু মাথার মধ্যে ঘিলু রাখতে হয়। যদি আপনার এই ধৈর্য না থাকে, তা আপনি এই ওয়াজ শুনো কি হবে, এই মাহফিল করো কি হবে, এগুলি দিয়ে কি হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, এই মাহফিলের কবুল করো। ওই সিদ্দিক আকবরের কথাটা বলছিলাম, একটু কথাটা কয়ে শেষ করে দিচ্ছি। উনিও আসতেছে এতক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, হয়তো বান থেকে গেছে মনে হয়। হ্যাঁ, মনে করেন আসলে আপনাদেরকে আমি কি বলবো, আর সবচেয়ে বড় কথা হইলো কিয়ামতের আলামত হলে কি জানেনি? কিয়ামতের আলামতে মানুষের সবর থাকবে না। হাদিসে আছে তো, হাদিসে আছে আল আলেমু বেলা আমলি। কিয়ামতের আলামত হলো আলেম থাকবে, আমল থাকবে না। আলেম থাকবে, আলেমের কি থাকবে না? আমল থাকবে না। আল ফকিরু বেলা সবরি, মানুষ ভিক্ষা করবে কিন্তু সবর ধরবে না। ভিক্ষুক দেখিয়েন না, যে ভিক্ষুক আপনার দোকানের মধ্যে ভিক্ষা আনতে গেলে এক কাস্টমার বিদে করো, আগে হের আগে বিদে করো না, আর আগে আমার বিদে করে, আগে আমার বিদে করে। আরে বেটা, আমি আগে কাস্টমার বিদে করে তারপরে, কারণ সবর নাই, ধৈর্য নাই, কি নাই, সবর নাই, কি নাই, সবর নাই। আল ফকিরু বেলা সবরিন, কিয়ামতের আলামত হলো মানুষ ফকির, সবর বেসবর হয়ে যাবে, ধৈর্য হারা হয়ে যাবে। মানুষ একেবারে ভালো কাজের জন্য ধৈর্য ধরবে না, খারাপ কাজের জন্য প্রতিযোগিতা করবে। আর সদরু বেলা সমরি, গাছ থাকবে ফল হবে না। এখন বর্তমানের সময় এটা চলে আসছে, এমন একটা সময়ের মধ্যে, এমন একটা যুগের মধ্যে আমরা বসেছি, এমন একটা সময়ের মধ্যে আমরা এসেছি, এই টাইমের মধ্যে এখন ঈমান রাখা পর্যন্ত আমাদের জন্য বড় কঠিন। ঈমান রাখা বড় কি, আরো ধর, ঈমান রাখা বড় কি? কারণ যত 2 নম্বরই আছে, শার্ট পরা, প্যান্ট পরা, গেঞ্জি পরা মানুষের সাইডে মৌলবীরা আরো বেশি করতেছে। মৌলবীরা কি করতেছে? দুর্নীতি আরো বেশি করতেছে। যে দেশের ইমাম দুর্নীতি করে,
যেই দেশের পাঞ্জাবি ভাই জামা পরা মৌলবীরা মসজিদের মিম্বরে বড় মিথ্যা কথা বলে, এই দেশে কিসের ইসলাম? অমুক চোর, হেমুক চোর, এমপি চোর, মন্ত্রী চোর। সন্নাকে বালা কেন? আমি তো বালা মানুষ চোখে দিই, আপনারা দেখেন? আপনারা কেউ বালা মানুষ দেখেনি চোখে? আমার চোখে আমি বালা মানুষ দেখি না। আমি তো আমারও বালা মনে করছেন, তোরা সব বালা। এত দেশের মানুষ সব যদি বালা হয়, তাহলে এক জোড়া জুতা মসজিদের বাইরে রেখে ঢুকতে পারি না কেন? কথা কন না। মানুষ যদি সবাই ভালো হয়, দোকানের মধ্যে আবার গোস্ত কিনে আইনে মাফে কম পাই কেন? কথা কন না। মানুষ যদি সবাই ভালো হয়, টেয়া দিয়ে দুধ কিনে আইনে পানি মিক্সার কেন? কি বলা তুই এক জোড়া জুতা? মানুষ সবাই ভালো, ওয়াজ শুনতেছে, দাঁড় 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 করে কানতেছে, তবু রুখ দেওয়ার টাইমের মধ্যে এটা লোভ সামলাইতে পারে না। আরেকজনের হক ওই একটা লইয়া কাপড়ের তলে ঢুকে আমার আরেকটা দেন। তুই এক ফুটলা বিরিয়ানির লোভ সামলাইতে পারস না, আর এরা দেশের লোক কেমনে সামলাইব? তুই তো স্যার ইমাম সাহেব মনে করে ঘরের মধ্যে দাওয়াত দিছি 10টা হুজুর হুজুর কোরআন খতমটা পড়েন, 10 হুজুরও কোরআন খতম করবো, 5000টা হুজুর রাতে দিছি, হুজুরের জনেরা 500 ভাগ করে দিয়েন। এই দোকানের মধ্যে গিয়ে টিয়াটা ভাঙতি করে 300 ধরাই দিয়েছে, আর 200 খাইলিস নাইও নাইও। তুই হুজুর মানুষ, আরেকজনের 200 টাকা হক সামলাইতে পারস না লোক, তুই আবার আরেকজনের কষ্ট। মিথ্যা কথা কইতেছি? দেশে ভালা কেডা? মালাটা কে? আমরা সব বালা, সব বালা বালা বলিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সভাপতি হিসাব মসজিদের টিয়াডে আপনি জমা রাখেন, সভাপতি নিয়ে সুদে লাগাই রাখছে। হ্যাঁ আমি কথা কন না কা, আরো জোরে কন না কা। দেশের মানুষ যদি সবাই ভালো হয়, সুদখোর মুয়াজ্জিন দেশের প্রধানমন্ত্রী হয় না। দেশের মানুষ যদি সব ভালো হয়, সিটিং বাটফারারও সমাজ দখল করতে পারে। দেশের মানুষ যদি সব ভালো হয়, এইরকম বেতাল্লা মানুষের নবী 70 এলাকার ইমাম হতে পারে না। দেশের মানুষ যদি সবাই ভালো হয়, নবীর লোকে বিয়াদবি করা ব্যক্তি বাংলাদেশে বেঁচে থাকতে পারে না। মত করু গাজা করিস জারগো সিটিং বেঈমান বেহায়া বেনামাজি সব দেশ ভরে গেছে। বালানা 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 অমুক সরকার বালানা, ইলিমের সব ইন্ডিয়া দিয়ে লাইতেছে। তো এখন কে দিতেছে? এখন তো সগো দেখিনি সাতার মাথা। কোন দিকে যাবেন আমার এখন? কোন দিকে যাবে? কোন সাইডটা তো কইবেন আপনি আমার এখন? দুগো তরকারি বেচবো, হ্যাঁ মধ্যে বেজাল। দুগো ফল বেচবো, দিছে ফরমালিন মিলে গিয়ে। দুগো রুটি নিয়ে নিবো বেকারের থেকে, কয়টা ফসা ডিম দি বানাইছি। দুধ নিয়ে যাবো, হয়তো পানি মিক্সার। কথা কন না কেটিং নিয়ে। এক কথায় যে যে কাম করে প্রতিটা কাজের মধ্যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাস, একদম ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাস সব ব্যাক কলার হবে দুর্নীতির মধ্যে বাজি বসে দিচ্ছে। যে যে কাম করে হারে হালে ঠগাই সারা ঠগি না, ঠগাই সারা ঠগি না, ঠগাই সারা ঠগি না। আগে আমরা সকালবেলা বক্তব্য হইতাম, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো ছেলেদের সাথে করে মিশে করি খেলা, ফাটের সময় যেন নাহি করি খেলা। ঠিক নিও? আর এখন সকালবেলা ঘুমুর চুটে কয়, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন মানুষের ঠকাইয়া খাইতে পারি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন শেষ করে দিই শেষি শেষি তারে।
একসময় আমরা হইতাম মুরব্বী সে বিলে বিদ্যা বাড়ে, মুরব্বী সে বিলে ইজ্জত বাড়ে, মুরব্বী সে বিলে সম্মান বাড়ে। এখন বর্তমানে ডিজিটালে মুরব্বী সে ছিলে সম্মান বাড়ে। ছাত্ররা শিক্ষক করে ভিড়ায়, এই দেশে কি আর আদর্শ নিয়ে বেনামাজি নামাজির বিচার করে, এই দেশে কি আর ইসলাম নিয়ে সারা জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হয়ে গেছে ইমামের ইমাম বিচার করতো মিয়া। সারা বছর সুদের টিয়া গেছি, হয়ে গেছে মসজিদের সভাপতিত্ব করতো মিয়া। মাইসের দাবাতের টিয়া মারি গেছে, এই মৌলবী গেছে ওয়াজ করতো মিয়া। এগুলি কইলে এখন যদি কইতে যায় ফাঁকে ফাঁকে ধরা, ফাঁকে ফাঁকে ধরা, হ্যাঁ ফাঁকে ফাঁকে ধরা, ফাঁকে ফাঁকে ধরা। এলাকার মধ্যে যে বেড়াই আবার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, মসজিদের কাম চলবো, এই বেড়ার তোমার তো 30,000 টিয়া দিচ্ছে। এই তুই গুটি বেচ, তুই আবার তোরটা টিয়ালো মুখে, সুদের টিয়া মসজিদে আন মুখে, এই চিন্তা নাই। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতেছে, ওরে বাবা সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদকুরের ঘরে দাওয়াত দিলে আগে যায় খাইতে। মিথ্যা কথা কইছি আমি বাস্তব কইতেছি, এই মিডিয়াওয়ালা বাস্তব কইতেছি। আজকে আমার একটা বাস্তব কথা হইন গেল, তোমরা সাইরে দিলি দিতে, আর আমার কোনো সমস্যা নেই, একবারে সত্য কইতেছি। এই যে বর্তমানে দেশের মধ্যে ওয়াজ মাহফিল হইতেছে না, আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, আমি ওয়াজ মাহফিল পছন্দ করি। আবার এটা কইতেছে কৌজোর আপনি করতেছেন, হেডার দান্দা, কি দান্দা? কারণ কি জানেস, আমি এখন এক হুজুরও ওয়াজ করবো না, হুজুরও ওয়াজ করে, স্টেজে বই হুজুরও ওয়াজ করে। মা বাবা, বাবা তোমার মাইয়া ঘরে ফর্দাতে রেখো, মা বাবা ফর্দা রেখো, হুজুরও ফর্দার ওয়াজ করে, আর বেড়িরা ঘরের মধ্যে বইয়া বইয়া মুখের মধ্যে কাপড় দিয়ে আসে। কিলে জানো নেই, কারণ হুজুরও ফর্দার ওয়াজ করে, বেড়ায় বইয়ে বইয়ে কান্দে, বেড়ায় বইয়ে বইয়ে চিন্তা করে, হাইরে কি করলাম, আমার মাইয়া তো ফর্দা করে না, আমার বউ তো ফর্দা করে না, আমার এলাকার মধ্যে তো ফর্দা নাই, আমি কি করবো? হুজুরে এমন শাস্তির কথা কইতেছে। এই বেড়ার সামনে বইয়ে বইয়ে ফর্দার ওয়াজ শুনে ওই বেড়ি ঘরের মধ্যে আসে, বেড়ি আইসা আইসা মনে মনে কয়, হুজুর আপনি যে ফর্দার ওয়াজ করতেছেন, আপনার সামনে বেড়াটা বইয়ে রয়েছে, এই বেড়াই আমার ভাল্লারে তাহলে টিয়া দিবা। মিথ্যা কথা কইছি? হুজুরও ফর্দার ওয়াজ করে, আর এতে বউরে ভাল্লারে যাও না টিয়া দেয়। হুজুরও ফর্দার ওয়াজ করে, হের বউরে হের বোনের হে ফেট দেখা যায়, ফিট দেখা যায়, কাড়াছিনে কাপড় কিনতে টিয়া দেয়। কি মিথ্যা কথা কইছি? তো ফর্দা কেমন হবে? এই এলাকায় ফর্দা আসবে? বাংলাদেশে কখনো ফর্দা আসবে না, কারণ যতক্ষণ ফর্দাওয়ালা মুসলমান পুরুষ হবে না, ফর্দা মহিলা না, আগে পুরুষের পর্দা করতে হবে, তারপরে মহিলার পর্দা আসবে না। বলে কেন? আপনি টাকা দিয়েছেন 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, আপনার স্ত্রীকে দিয়েছেন, আপনার বোনের দিয়েছেন, আপনার মাকে দিয়েছেন, আপনার হালিরে দিয়েছেন, আপনার ঘরে মহিলারে দিয়েছেন। মার্কেটে যাও, তুমি মার্কেট করে আসো, বালা কথা মার্কেট করেছে, তুমি কাজের ব্যস্ত মানুষ, পারো নাই, একবার কি কাপড় কিনে আনছে তুমি দেখছো? তোমার তো উচিত আসলে আমি মাথার কাম পাই ফেলাইয়া রাইতে রাত জানি নাই, দিনের দিন জানি নাই, বহুত কষ্ট করে রোদ্দরে ভিজে, রোদ্দরে শুকাইয়া ঝড়ে ভিজে টেহা কামাইছি, তোর টেহা দিছি কাপড় কিনতো। এমন কাপড় কি কিনছিস আমার দেখা, যে কাপড় পরলে তো শরীর দেখা যায়, যে কাপড় করলে পর্দা হয় না, যে কাপড় করলে মানুষ তোর দেখলে বিচ্ছিরি লাগে, এই সমস্ত কাপড় পরলে আমি দুনিয়ার রোজে জ্বললাম, আবার কিয়ামতের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলবো। আমার পক্ষে সম্ভব নয়। আমি বাবা হই, আমার দেখা করছেন কোনদিন তদারকি? পুলিশ বেরিয়ে আছে না? শুনেন, মারহাবা সামনে মারহাবা, আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বৈদ্যর বাজারের পক্ষ থেকে, আলা হযরত রহমাতুল্লাহ সংগঠনের পক্ষ থেকে তাহিরি সাহেবের আগমন। এই বসো বসো বসো, বসো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার তাহির সাহেবের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। এসে গেছে সবাই। আমরা এত রাত কষ্ট করার পরেও কষ্ট করতে সবাই রাস্তা দাঁড়িয়েছে ওদের জন্য অপেক্ষা। এই মন্দির আহেন, বোন 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 বোন, সবাই বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহিরি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন। সুন্নিয়তের মার্কা কি? সুন্নিয়তের মার্কা কি? এই সুন্নিয়তের মার্কা কি? সবাই বলেন মারহাবা। মনটা জুড়েছে নি, মনে জুড়ে। প্রাণের তাহেরি, ও তাহেরি রে, বলিতে ভারি না গো তোমার। প্রাণের তাহেরি, ও তাহেরি রে, বলিতে পারি না গো তোমার। মারহাবা খোল না। এই মোবাইলটা দে, মোবাইলটা দে, মোবাইলটা দে, তাড়াতাড়ি দে। মারহাবা কর ভাই। এখন মোহাব্বতের অবসান ঘটবে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। আমি আমার তাহিরি ভাইয়ের স্মরণে ভাই দুটো কলি মোমবাতি লে, দুটো কলি গায়ে আমার স্মরণে। এই সংসদেতে যাবে লইয়াই, সংসদেতে যাবে তাহিরি মোমবাতি লইয়া। আইরে মোমবাতি লইয়া সংসদেতে যাবে তাহিরি মোমবাতি লইয়া। রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া, আরে রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। বলো সবাই বল, আরে সংসদেতে যাবে তাহিরি, সংসদেতে যাবে তাহিরি মোমবাতি লইয়া। হাইরে মোমবাতি লইয়া, রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া, রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। মারহাবা কইদেন না, আরো ধরে বলেন। সংসদতে যাবে যখন নবীর আশিকান, সুদখোরেরা পালিয়ে যাবে, পালাবে শয়তান। আরে সংসদেতে যাবে যখন নবীর আশিকান, সুদখোরেরা পালিয়ে যাবে, পালাবে শয়তান। বন্ধ বন্ধ হবে সব দুর্নীতি, বন্ধ হবে সব দুর্নীতি, বন্ধ হবে সব দুর্নীতি। দেশ দেশ বন্ধ হবে সব দুর্নীতি, দেশ যাবে আলোয় ভরিয়া। আরে সংসদেতে যাবে তাহিরি মোমবাতি নিয়া। মারহাবা কর আমার ভাই। এই ভাই শেষ। এই তোমরা এমন করতেছ কেন? আমার কথা শেষ। আমি মজলুম, আমি মুসাফির। সবাই একটু তাহিরি বেলে দোয়া করেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন আল্লাহ। আরো আল্লাহ আল্লাহ। এখানে আমরা যারা হাত তুলেছি
একজন ইমানদারের উসিলায় আমরা তাহির ভাইয়ের সংসদে দেখতে চাই। বলে না মারহাবা, বলে না। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, তোমার নবী বলছে মজলুমের দোয়া ফেরত নাই, মুসাফিরের দোয়া ফেরত নাই। আল্লাহ আমি মুসাফির, আমার মতো ভাবি দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি মুসাফির। আল্লাহ আমি মজলুম, সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছি, এক ফোঁটা রক্ত যদি আমার পছন্দ হয় নবীর পক্ষে, এই রক্তের উসিলায় আমার তাহির ভাইকে মোমবাতি নিয়ে আল্লাহ সংসদে পৌঁছে। সবাই বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মেহরবানি করে স্টেজ থেকে ফোটাফুটি যারা আছে সবাই নিরাপত্তার জন্য এখন বিশেষ করে আজকে যে এই মাহফিলের তাহির সাহেব খাওয়ার অবদান হলো আমার ভাই ডাক্তার শেখ ফারুক সাহেব, নেভিটের পরিচালক। ভাই কষ্ট করছেন, যেমন এত রাতের মাঝে তাই মারা হওয়ার যোগ্য কিনা আমরা মারা খাইতে বলতেছি। আমরা ভাই শুনে আমাদের তদন্ত করে আরেকজন বসে পড়েন, যে জায়গায় আছেন বসে পড়েন। তাহলে মাটির সৌন্দর্যতা রক্ষা করুন। সবাই একটা দক্ষিণ দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরুলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা ফজলুল দেশের মুদিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডাক্তার শেখ মোহাম্মদ ফারুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনার বল নিস না না দে না দে এই কিছু বলবেন? এই সেলিম ভাই কিছু বলবেন? বলো বলো মুসলমান তুমি ডাক্তার এই এটা ঘোষণা কর। জি ঘোষণা করো। বাবা বাবা আপনারা বসলে সুন্দর হবে, প্লিজ ভালো লাগবে। বাবা বসুন বসুন, একটু পরিবেশ করে দেন, একটু বসুন, আপনারা বসুন, একটু বসুন। আমি চলে যাই, মামির সাথে কথা বলছি, তার একটা আবদার আছে, যদি পারা যায় একটু কি কালেকশন এ কামাই রে এ কামাই সব আমি বলছি যে সম্ভব রাত তো বেশি, যদি পরিবেশ পরিস্থিতি এলাও করে। সুন্নি কনফারেন্সে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের নুরে বাংলা ভাই বক্তব্য রেখেছেন। আপনারা যার জন্য আকাঙ্ক্ষিত আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্রাসাহুল আলী মঞ্চে আসীন রয়েছেন। আমি অদম মোহাম্মদ বদরুল রেজা, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন